চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। এক পর্যায়ে বক্সটি ভাঙার সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায় আর ভেতর থেকে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। উইল অবাক হয়ে দেখল ভাঙা বক্সের ভেতরেই ছোট্ট কিন্তু শক্তিশালী একটা প্রতীক খোদাই করা ধাতব বস্তু পড়ে আছে। সে বুঝতে পারে এটাই তার প্রথম সাইন। এবার তাকে পরবর্তী সাইনগুলোর সন্ধান করতে হবে, কারণ এগুলো একত্রিত করলেই সে অন্ধকারকে পরাজিত করতে পারবে। সেখান থেকে ফিরে বাসায় এসে উইল স্টিফেনের দেওয়া বেলচি পড়ে, কিন্তু বেলচি পড়ার পরপরই তার মনে একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে, যেন এটি কোনো সাধারণ বেল্ট না। সে হাত দিয়ে বেলটি টাচ করলে দেখতে থাকে মনে হয় এর ভেতরে কোনো রহস্য আছে। এর পরের সিনে সবাইকে একটি চার্চে দেখানো হয়। চার্চের ভেতরেই সবাই ব্যস্ত থাকলেও উইলের মনে পড়ে থাকে সেই রহস্যময় জানালার দিকে। সে এক দৃষ্টিতে জানালাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবার টাইম ট্রাভেল করে এক অজানা ভৌতিক জায়গায় চলে আসে। সেখানে সে দেখে ম্যারিম্যান, গ্রেথন এবং জর্জ তার সঙ্গে আছে। চারপাশে ঘন কুয়াশায় ঢাকা, বাতাস ভারী আর শীতল। এরপর হঠাৎ করেই এক বৃদ্ধা এসে উইলের সামনে দাঁড়ায় এবং তাকে সাইনগুলো দিতে বলে। বৃদ্ধার চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে জলজল করা, যেন তার মধ্যে কোনো অশুভ শক্তি কাজ করছে। উইল বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ সে জানে না এই বৃদ্ধা সত্যিই নাকি কোনো ছদ্মবেশী সূত্র। এক পর্যায়ে বৃদ্ধা আচমকা এক ভয়ঙ্কর সাপে পরিণত হয় এবং দলটির উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারপাশ থেকে আরো অনেক সাপ বেরিয়ে আসে আর জর্জকে তারা ঘিরে ধরে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, বুঝতে পারে না কি করবে। ঠিক তখনই ম্যারিম্যান চিৎকার করে উইলকে বলে, তুমি তোমার শক্তি বের করো আর ব্যবহার করো, তুমি ঠিক পারবে। উইল বুঝতে পারে এখনই তার ক্ষমতা কাজে লাগানোর সময়। সে মনোযোগ কেন্দ্রীভূত করে নিজের মধ্যে এক বিশাল শক্তির অনুভূতি টের পায়। পর মুহূর্তেই চারপাশ আলোকিত হয়ে ওঠে, যেন উজ্জ্বল সোনালি আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। সে আলোয় সাপগুলো ধীরে ধীরে গলে যেতে থাকে আর তাদের আক্রমণ কমে আসে। এদিকে উইল লক্ষ্য করে তার ভাই টমের পুরনো এক সমাধির কাছে কিছু একটা উজ্জ্বল হয়ে উঠছে। সে দ্রুত সেখানে ছুটে যায় এবং সেখান থেকে দ্বিতীয় সাইনটি খুঁজে পায়। সাইনটি হাতে পাওয়ার পরই আবারও টাইম ট্রাভেল শুরু হয় আর মুহূর্তের মধ্যেই সবাই ফিরে আসে আগের জায়গায়, চার্চের ভেতরে, যেখানে কয়েক মুহূর্ত আগেই তারা ছিল। উইল শ্বাস নিতে থাকে দ্রুত, যেন সে এক বিভীষিকাময় স্বপ্ন থেকে ফিরে এসেছে। কিন্তু তার হাতে থাকা দ্বিতীয় সাইন প্রমাণ করে এটা কোনো স্বপ্ন ছিল না, বরং এক মহাযাত্রার আরও একটি ধাপ অতিক্রম করল সে। উইল এবার আর দেরি না করে সরাসরি তার বাবার কাছে যায় এবং আলো ও অন্ধকারের যুদ্ধ সম্পর্কে জানতে চায়। সে আশা করেছিল তার বাবা হয়তো এটাকে কোনো কল্পনা বা শিশুসুলভ চিন্তা বলে উড়িয়ে দেবেন, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। তার বাবা হঠাৎ গম্ভীর হয়ে যান, যেন এই কথাগুলো তার কাছে একদম নতুন না। একটু চুপ থেকে তিনি বলেন, উইল, আমি ভেবেছিলাম তোমার এসব জানার প্রয়োজন নেই, কিন্তু মনে হচ্ছে সত্যিটা এখন বলা উচিত। আমি